রেমিট্যান্স পাঠিয়ে যারা বছরের পর বছর দেশের অর্থনীতির চাকা সচলে অবদান রাখছেন সেই প্রবাসীদের কথা তেমন কেউ ভাবেনি আগে। স্বাধীনতার পর যত সরকার এসেছে প্রবাসী ভোটাধিকার ছিল কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ। বারবার দাবি উঠলেও ভোটার তালিকায় তাদের নাম ওঠানোর প্রক্রিয়া চালু হয়নি। এবার সেই বঞ্চনার অবসান। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পথ খুলে দিল। প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। যারা এনআইডি আছেন তাদের জন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি, যেটা এখনো ট্রায়াল স্টেজে আছে। সেটার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধনকারীরা দিতে পারবেন ভোট। তবে যারা নতুন ভোটার তারা রেজিস্ট্রেশন করলেই পাবেন এনআইডি। আর কারো এনআইডি আগেই থাকলে একটি অ্যাপে রেজিস্ট্রেশন করে ভোট দেওয়া যাবে পোস্টাল ব্যালটে। পোস্টাল ব্যালটে ভোট দিবেন। রেজিস্ট্রেশন প্রসেসটার সাথে আপনার আইটি সাপোর্টেড লাগবে। আইটি সাপোর্টেড অ্যাপের মাধ্যমে বা আইটি সাপোর্টেড এই কারণে অ্যাপের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন। বাকিটুকু কিন্তু আপনার ম্যানুয়াল। যাদের এখনো এনআইডি নেই তাদের কনসুলেটে এসে বায়োমেট্রিক ও তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সহজ করতে পাসপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে নির্বাচন কমিশন। প্রবাসী হিসেবে খুবই খুশি যে আমরা এবার দূর থেকে প্রবাস থেকে ভোট দিতে পারবো, এই জন্য আমরা খুবই খুশি। প্রসেসটা যাতে সহজ হয়, যাতে ইজিলি ভোটটা এখান থেকে কাস্ট করি এবং কাস্টিং যাতে প্রপারলি হয় এবং এখানে যাতে কোনো ধরনের কোনো মিসপ্রসেস না হয়, এইটাই আমাদের কাম্য। নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে থাকছে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ। যাদের এনআইডি আছে তারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে দেশের নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে যারা দেশে গিয়ে সরাসরি ভোট দিতে চান তাদের এই অ্যাপে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই অ্যাপে বিদেশে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন করলে দেশে নিজ নির্বাচনী এলাকায় ভোট দেওয়ার সুযোগ পাবেন না প্রবাসীরা। আব্দুল আহাদ, এখন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।